আসসালামু আলাইকুম। একটা সময় মনে হতো ধনী হওয়াটা খুব কঠিন কিছু না বা টাকা পয়সার সাথে বন্ধুত্ব, পরিবার কোনো কিছুরই সম্পর্ক নাই। সম্পর্কগুলো হচ্ছে একটা আত্মার সম্পর্ক। বন্ধু-বান্ধব ছাড়া পৃথিবী চলতে পারে না। পরিবার পরিজন ছাড়া কখনো ভালো থাকা যায় না। এগুলো একটা সময় মনে হতো। কিন্তু একটা সময় পরে বুঝলাম যে পরিবার, বন্ধুত্ব যাই বলেন না কেন সবকিছুর পেছনে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাকা। আজকে আপনি ফেইলিউর হন, আপনার বন্ধু, আপনার পরিবার কেউ আপনাকে তেমন একটা গুরুত্ব দিবে না। কথাটা চরম বাস্তব। কোনো বন্ধু-বান্ধব আপনার পাশে থাকবে না। আপনি ডেকেও খুঁজে পাবেন না যে কে আপনার আসল বন্ধু, কে আপনার নকল বন্ধু। পরিবারের মানুষগুলো আপনার দিকে তেমন একটা ভালোভাবে কথা বলবে না বা ফিরেও তাকাবে না। কিন্তু আজকে আপনি সফল হন, সবকিছু বাদ দিয়ে সফলতা অর্জন করুন, আপনার বন্ধুর অভাব নাই। পরিবারের মানুষগুলো আপনার খোঁজখবর নিতে হবে না। তারা কখন না কখন আপনার খোঁজখবর রাখতে হবে তারা খুব ভালো করেই জানে। সেই সময়টা তারা ঠিকমতোই বেছে নেবে এবং আপনাকে খোঁজখবর রাখার চেষ্টা করবে আপনার জন্য। তাহলে আমরা কেন শুধু এই সময়গুলো নষ্ট করি অন্যদের পিছনে? তাহলে চলুন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬টা অভ্যাস সম্পর্কে, ৬টা সিক্রেট সম্পর্কে জেনে নেই, যেটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই ৬টা সিক্রেট মেনে চলুন, দেখবেন পুরো পৃথিবীটা আপনার হাতের মুঠোয় চলে এসেছে। তাহলে চলুন শুরু করা যাক। ৬টা সিক্রেট বলতে আমি আপনাদের কাছে ৬টি অভ্যাস, নিয়ম এবং জীবন দর্শনের কথা বুঝাতে চাচ্ছি, যেগুলো একজন মানুষকে আদর্শবান এবং ধনী হতে সাহায্য করে। তাহলে চলুন এই ৬টা মূলনীতি শুরু করা যাক। প্রথমটা হচ্ছে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। সফল ব্যক্তিরা সবসময় নতুন জ্ঞান অর্জনের জন্য উদগ্রীব থাকে। বই পড়া, কোর্স করা বা দক্ষতা উন্নয়ন করা আপনাকে এগিয়ে রাখবে। ২ নম্বরে যে পয়েন্টটা আছে, জীবনে বড় স্বপ্ন দেখুন এবং সেই অনুযায়ী স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য ছাড়া মানুষ কিন্তু দিশেহারা হয়ে যায়। লক্ষ্যের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা উচিত এবং প্রতিদিন সেটাকে মেনে চলা উচিত। নাম্বার ৩ হচ্ছে কোনো কিছু রাতারাতি সম্ভব হয় না বা পাওয়াও যায় না। ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে সফলতা পাওয়া যায়। তাই প্রতিদিন কাজ করা উচিত এবং নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া উচিত। অন্যের উন্নতি নিয়ে চিন্তাভাবনা না করে নিজেরটা নিয়ে চিন্তাভাবনা করাটাই খুব গুরুত্বপূর্ণ। ৪ নম্বরে আছে ধনী হওয়ার জন্য আয়ের চেয়ে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সঞ্চয় করতে হবে, বিনিয়োগ করতে শিখতে হবে এবং বাজেট মেনে চলাটাই হচ্ছে ধনী হওয়ার মূল চাবিকাঠি। সাফল্য এবং ৫ নম্বরে যেটা হচ্ছে সাফল্য লাভের একটি বড় অংশ হলো সঠিক মানুষের সাথে যোগাযোগ রাখা। ভালো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা উচিত, যারা আপনাকে প্রেরণা দিবে এবং সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করবে। ৬ নম্বরে যেটা আছে, জীবনের সমস্যা তো আসবে, সবার জীবনেই সমস্যা আছে, কিন্তু ইতিবাচক মনোভাব নিয়ে সেটাকে ধরে রাখতে হবে এবং সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। যে সমস্যা এসেছে বলে আমি সেখান থেকে পালিয়ে যাব, সেটা করা যাবে না। এইগুলো অনুসরণ করলে একজন মানুষ আদর্শবান এবং ধনী হওয়ার পথে অনেকটাই তার জন্য সহজ হয়ে যায়। তবে তবে সাফল্যের সংজ্ঞা প্রত্যেকের কাছে ভিন্ন হতে পারে, কিন্তু নিজের লক্ষ্যের অনুযায়ী এগিয়ে যাওয়া এবং নিজের লক্ষ্যের জন্য কাজ করার জন্য এই ৬টি সিক্রেটের বিকল্প আমি মনে করি না কিছু আছে। যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেনই, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।